নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে অর্থাৎ ২১শে জুনকে মাথায় রেখে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মসূচি কী হবে সে নিয়ে নিশ্চয়ই সরকারি নোটিশ আপনারা পেয়ে গেছেন। নোটিশের পাশাপাশি যে কাজটি প্রত্যেক বিদ্যালয়কে করতে হবে সেটা হলো ইয়োগা সঙ্গম নামের একটি পোর্টালে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো কেমনভাবে সেই রেজিস্ট্রেশন করবেন, কি কি তথ্য দিতে হবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টাল, এই পোর্টালটাতে আপনাদেরকে আসতে হবে। এই পোর্টালে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পোর্টালে চলে আসবেন। এরকম একটা ইন্টারফেস যখন আপনারা দেখতে পাবেন, পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব রয়েছে 1 2 3 4 5 করে। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা একটু দেখে নিতে পারেন, রেজিস্ট্রেশন করতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, এগুলো পড়ে নেওয়ার পর এখানে নিচের দিকে আই কনফার্ম দ্যাট, এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দেবেন। তারপর এখানে প্রসিড টু রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে টোটাল 5টা স্টেপ রয়েছে। এই 5টা স্টেপ কমপ্লিট করার পরই আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। সবার প্রথম এখানে অর্গানাইজেশন ডিটেলস চাওয়া হয়েছে। ক্যাটেগরি অফ অর্গানাইজেশন এই বাটনে ক্লিক করবেন। আপনার বিদ্যালয়টি প্রাইভেট ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, এনজিও, গভর্নমেন্ট অর্গানাইজেশন নাকি আদার্স, যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বিদ্যালয়গুলির ক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশন এটা ক্লিক করবেন। নেম অফ অর্গানাইজেশন এখানে টাইপ করবেন, মানে আপনার ইনস্টিটিউশনের নেম বা বিদ্যালয়ের নাম এখানে আপনাকে টাইপ করে নিতে হবে। তারপর এখানে সিলেক্ট স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি এই অপশানে ক্লিক করে আপনার বিদ্যালয়টি কোন রাজ্যে অবস্থিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর সেই অ্যাকর্ডিং জেলা নির্বাচন করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে কোন জেলায় আপনার বিদ্যালয় সেটা এখান থেকে নির্বাচন করবেন। তারপর এখানে নিচের বক্সে পিনকোড এন্টার করবেন। এখানে কিন্তু আপনি ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে পারবেন না, পিনকোডটা আপনাকে এন্ট্রি করতে হবে। তারপর এখানে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কমপ্লিট অ্যাড্রেস দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার বিদ্যালয়ের কমপ্লিট অ্যাড্রেস এখানে টাইপ করবেন। করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনাকে যেটা দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার বিদ্যালয়ের কন্ট্যাক্ট ডিটেলস। সেক্ষেত্রে আপনি এইচটি বা হেডমাস্টারের যে মোবাইল নম্বর রয়েছে সেটা ব্যবহার করতে পারেন, বা আপনার স্কুলের যদি কোনো মোবাইল নম্বর থেকে থাকে সেটা আপনি এখানে ব্যবহার করবেন। মানে এখানে আপনাকে সোজা কথায় মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করে নেওয়ার পর ডান পাশে রয়েছে ইমেল আইডি, এটাও কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আপনার বিদ্যালয়ের ইমেল আইডি এখানে পুট করতে হবে। তাহলে এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটো পুট করে নিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর যে মোবাইল নাম্বারটা একটু আগে আপনি ইনপুট করলেন সেই মোবাইল নাম্বারে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং ওটিপি পাঠাতে হবে। তার জন্য এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি দুটোতেই একটি 4 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি নিচে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। পরবর্তী যে ইন্টারফেসটা আসবে, এই জায়গায় ভেন্যু ডিটেলস দেওয়ার কথা বলা হচ্ছে, ইয়োগা সঙ্গম ভেন্যু ডিটেলস। প্রথমেই আপনাকে এখানে রাজ্য নির্বাচন করে নিতে হবে। সিলেক্ট স্টেট বা ইউটি এই বাটনে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে গিয়ে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর এখানে পিনকোড এন্ট্রি করলাম এবং কমপ্লিট অ্যাড্রেসটা আমরা আবারও এন্ট্রি করে নেব, অর্থাৎ যে লোকেশনেতে এই গুরুত্বপূর্ণ দিনটি পালন করা হবে, মানে আপনার বিদ্যালয়ের কমপ্লিট অ্যাড্রেসটাই এখানে আবার টাইপ করতে হবে। কমপ্লিট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে চাওয়া হচ্ছে ভেন্যু লোকেশন। কিভাবে এই ভেন্যু লোকেশন এন্ট্রি করবেন, এর জন্য আপনাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। তো আপনি মোবাইল থেকে সিম্পলি গুগল ম্যাপটা ওপেন করবেন। তারপর আপনার যে বিদ্যালয়ের নাম সেটা দিয়ে সার্চ করলেই নির্দিষ্ট লোকেশনটা চলে আসবে। সেই লোকেশনটাকে আপনি কপি করবেন এবং এখানেতে পেস্ট করবেন। মানে আপনার বিদ্যালয়ের গুগল ম্যাপ লোকেশনটাকে কপি করে নিয়ে আপনাকে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। সেটা আপনি কম্পিউটার থেকেও করতে পারেন বা মোবাইল থেকেও করতে পারেন। তো দেখুন আমি এখানে যে ভেন্যু লোকেশনটা রয়েছে, গুগল ম্যাপের যে লোকেশন সেটাকে আমি কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর একদম 5th স্টেজে অর্থাৎ 5 নম্বর স্টেপেতে চলে এসেছি আমরা। এখানে দেখুন একটা প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্গানাইজিং আইডিওয়াই ইভেন্টস আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষ, অর্থাৎ আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে আইডিওয়াই ইভেন্ট কোনো অর্গানাইজ করার কোনো কি পূর্ব অভিজ্ঞতা রয়েছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। তারপরের অপশন বলা হচ্ছে, হ্যাভ ইউ এনলিস্টেড অর আইডেন্টিফাইড a certified or qualified yoga teacher to observe or provide common yoga protocol training। মানে এখানে পরিষ্কার যেটা বলা হচ্ছে যে যোগা প্রোটোকল বা যোগা ট্রেনিং
এই ধরনের কোনো সার্টিফিকেশন বা এই ধরনের কোনো মানে কোয়ালিফাইড যোগা টিচার হিসেবে আপনার কি কোনো আইডেন্টিফিকেশন রয়েছে বা আপনার নাম কি নথিভুক্তকরণ রয়েছে? তো সেক্ষেত্রে যদি ইয়েস থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে নোই হবে, মানে প্রথম অপশানটাও নো হবে আর দ্বিতীয় অপশানটাও নো হবে। যাদের ক্ষেত্রে ইয়েস হবে ইয়েস করবেন। এরপর এখানে কতকগুলি চেকবক্স রয়েছে, প্রত্যেকটি চেকবক্সে আপনারা টিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে মেল সেন্ড সাকসেসফুলি, একটা মেল কোথাও একটা চলে গেছে। এবং এখানে আপনাকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হবে, এই রেফারেন্স নম্বরটা আপনি নোট ডাউন করবেন, বা চাইলে এই যে পপ আপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার এই ইয়োগা সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টালে আপনার বিদ্যালয়ের জন্য রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো। তো এই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, কারণ এটি বাধ্যতামূলকভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে করতে হবে। এই ধরনেরই কিন্তু নোটিশ এসেছে, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।